গতকাল তো প্রচারণা শেষ হলো আর আগামীকাল বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন, আর ক্যাম্পাসের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত রাজু ভাস্কর্য ঠিক সামনে যে ডাচ এলাকাটি আছে সেখানে। আমার পেছনে কিন্তু বসানো হয়েছে পুলিশ কন্ট্রোল রুম এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষা করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ ভারী মোতায়েন আমরা দেখেছি ক্যাম্পাসে। এবং আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে আমাদের চোখে পড়েছে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এখানে এসে অবস্থান করেছেন। আমরা দেখেছি ওয়াটার ক্যানন থেকে শুরু করে এপিসি গাড়িগুলো কিন্তু এখানে অবস্থান করছে। এবং আমরা দেখেছি সকালবেলা এসেই যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা কিন্তু অধস্তনও যারা আছেন তাদেরকে ব্রিফ করছিলেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কারা কারা ঢুকতে পারবেন, কারা কারা ঢুকতে পারবেন না। অর্থাৎ যতটুকু জানতে পারছি আমরা যে আজকের পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটাকে বেশ অনেকটাই চলাফেরা নিয়ন্ত্রণ করা হবে এবং সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ সরব উপস্থিতি থাকবে। যেহেতু আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় সংসদ নির্বাচনে কিন্তু সেনাবাহিনী থাকছে না, সেক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন হতে দেখেছি আমরা আজকে। এবং দেখতে পাচ্ছেন এই কন্ট্রোল রুম ঘিরে কিন্তু চলছে ব্যাপক কর্মযজ্ঞ, যেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ থেকে শুরু করে যানবাহন চলাচল সব কিছু কিন্তু নিয়ন্ত্রণে সহায়তা করবে এই আইন শৃঙ্খলা বাহিনী। যে জায়গাটি আমি দাঁড়িয়ে আছি তার ঠিক পাশেই রয়েছে কিন্তু ছাত্র শিক্ষক কেন্দ্র, যেখানে কিন্তু আসলে রোকেয়া হলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা ভোট দেবেন আগামীকাল। এবং এর আশপাশে যদি আমরা ধরে রাখি তাহলে সেখানে শারীরিক শিক্ষা কেন্দ্র আছে, সেখানে কিন্তু ভোট দেবেন জগন্নাথ হল, জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের ভোটাররা। তো মোটামুটি এই এলাকাটা কিন্তু বেশ বড় একটি অংশ গ্যাদারিং থাকতে পারে কালকে বলে আশা করা হচ্ছে। ঠিক সেই কারণে কিন্তু পুলিশ কন্ট্রোল রুমটাকে বসানো হয়েছে এখানে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ঠিক মাঝামাঝি অবস্থিত। এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারা সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষা করতে সচেষ্ট থাকবেন। তো এই অংশ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি কার্জন হলে আমাদের আরেক সহকর্মী মাঝারের কাছে। মাঝার, কার্জন হলে তো দুটো কেন্দ্র রয়েছে, তো সেখানে আপনি কি অবস্থা দেখছেন এখন? প্রত্যাশিত ডাকসু নির্বাচন সেটি আগামীকাল হতে যাচ্ছে এবং আগামীকাল নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্র যেগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই গোছানোর কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে আমি আছি কার্জন হলের যে কেন্দ্রটি, আমি সেই কার্জন হলের কেন্দ্র আছে। আমি যদি আমার সহকর্মীকে বলি, এই কেন্দ্র ইতিমধ্যেই নতুন সাজে সেজেছে। আপনি দেখতে পাচ্ছেন সুন্দর করে এটাকে সাজানো হয়েছে এবং এত নিরাপত্তা এখানে দেওয়া হয়েছে যে একজন প্রার্থী কাকে ভোট দিবেন পাশের প্রার্থী আসলে বুঝতে পারবেন না। আমার সহকর্মী এটি একেবারে ভিতরে যারা আসবেন এখানে বসে যে প্রার্থী ভোট দিবেন সেই জায়গাটিও কিন্তু কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি টেবিল এবং একটি চেয়ার রাখা হয়েছে, অর্থাৎ এই টেবিলে বসে তার ব্যালটটি রেখে চেয়ারে বসে তিনি কিন্তু ভোটটি দিবেন সেই ব্যবস্থাটা কিন্তু এখানে রাখা হয়েছে। অর্থাৎ নিরাপত্তা এবং গোপনীয়তা সব কিছুই কিন্তু সুন্দর করে রাখা হয়েছে। এবং আমি এই জায়গাটা যদি দেখাই, এখানে ঠিক প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম যে আমি যদি দেখানোর চেষ্টা করি যে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে বসানো হয়েছে চেয়ার টেবিলগুলো, যেন পাশের জন কে কাকে ভোট দিচ্ছেন সেটি কিন্তু বোঝার কোনো সুযোগ নেই প্রত্যেকটি জায়গায়। অর্থাৎ এই কার্জন হল, এখানে সায়েন্স ফ্যাকাল্টির 3টি হলের যারা ভোটার তারা এখানে ভোট দেবেন, শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং অমরিকেশ হল, এই 3টি হলের শিক্ষার্থীরা কিন্তু সেম জায়গাটাও এরকম 2টি লেয়ারে সাজানো হয়েছে। এবং আপনি জানেন যে 810টি হচ্ছে ভোট কেন্দ্র, কিন্তু ভোট কেন্দ্র হচ্ছে 3টি, কিন্তু যারা ভোট দিবে সেই সুন্দর যে ব্যবস্থা, বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সুন্দর একটি ব্যবস্থা নিয়েছে এটি সত্যিই প্রশংসনীয়। এবং আগামীকাল সাধারণ শিক্ষার্থীরা যে ভোট দিবেন সেই ভোটে তারা তাদের প্রত্যাশিত প্রার্থীকে ভোট দিতে পারবেন এমন প্রত্যাশাই কিন্তু সবার। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তারা একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য।